হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি একজন সিনিয়র সিটিজেন ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি চান এই গরমের হাত থেকে নিজেকে সুরক্ষা করতে, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে এই তীব্র গরমের হাত থেকে নিজেদেরকে বাঁচাবেন এবং নিজেদেরকে সুরক্ষা রাখবেন। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার, আর আমার এই WP ইনফো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। অন দ্য স্ক্রিন আমি আপনাদের দেখাবো বয়স্ক নাগরিকদের জন্য সুরক্ষার কিছু টিপস। তো চলুন দেখে নেই। প্রথমত হচ্ছে 1 নম্বর, জলজয়ী থাকুন। অর্থাৎ জলীয় থাকার জন্য প্রচুর পরিমাণে জল, পরিষ্কার ঝোল বা ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয় পান করুন। অর্থাৎ ORS জাতীয় জলীয় খাবার আপনাদেরকে প্রচুর পরিমাণে পান করতে হবে। তারপর 2 নম্বর হচ্ছে ঘরে থাকুন। দিনের সবচাইতে গরম সময়ে যেমন সকাল 11টা থেকে বিকেল 3টের মধ্যে ঘরের ভেতরে থাকুন এবং জানালা দরজা সবসময় বন্ধ রাখুন। তারপর 3 নাম্বার হচ্ছে ঠান্ডা রাখুন। আপনার থাকার জায়গা সবসময় ঠান্ডা রাখতে ফ্যান, এয়ার কন্ডিশনার বা বাষ্পীভবনকারী কুলার ব্যবহার করুন। তারপর 4 নম্বর হচ্ছে যে কঠোর কার্যকলাপ এড়িয়ে চলুন। কঠোর কার্যকলাপে জড়িত হওয়া এড়িয়ে চলুন। বিশেষ করে দিনের সবচাইতে গরম সময়ে কোনোরকমভাবে কাজকর্ম করবেন না। তারপর 5 নম্বর হচ্ছে যে হালকা পোশাক পরিধান করুন। নিজেকে ঠান্ডা রাখতে সবসময় হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরিধান করুন। তারপর 6 নম্বর হচ্ছে যে চিকিৎসকের পরামর্শ নিন। যদি আপনার বা আপনার পরিচিত কারো তাপ সম্পর্কিত লক্ষণ দেখা দেয়, যেমন মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব বা বমি হওয়া, মাথা ব্যথা বা বিভ্রান্তি, দ্রুত হৃদস্পন্দন বা নাড়ি বা শুষ্ক এবং লালচে ত্বক বা ঘাম না হওয়া ইত্যাদি সমস্ত কিছু লক্ষণগুলি যদি আপনার বা আপনার প্রতিবেশী কারো দেখা দেয়, তাহলে অতি সত্বর কোনো ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন। তারপর হচ্ছে যে জাতীয় আবহাওয়া পরিষেবা, তাপপ্রবাহের পূর্বাভাস, সতর্কতা এবং সুরক্ষা টিপসের জন্য NWS ওয়েবসাইট আপনারা দেখতে পারেন। তারপর হচ্ছে 2 নম্বর, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র, তাপ সম্পর্কিত অসুস্থতা প্রতিরোধ এবং চিকিৎসা নির্দেশিকাগুলির জন্য CDC ওয়েবসাইট দেখতে পারেন। তারপর 3 নম্বর হচ্ছে স্থানীয় বয়স্ক কেন্দ্র, তাপপ্রবাহ সুরক্ষা সংস্থান এবং সহায়তার জন্য স্থানীয় বয়স্ক কেন্দ্র বা বয়স্ক সংস্থাগুলির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, নিজেদেরকে সুরক্ষা রাখতে তাপপ্রবাহের হাত থেকে এই হচ্ছে বিশেষ কয়েকটি টিপস। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।